নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টার। ভিডিওর থাম্বনেলে দেখতেই পাচ্ছ বনরক্ষী, ক্ষেত্ররক্ষী এই দুটো পোস্টের জন্য অনেকগুলো নিয়োগ করছে, যেখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। কতগুলো শূন্যপদ রয়েছে? 1697টি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, 18 থেকে 38 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 19,500 টাকা থেকে এখানে বেতন, 1,14,800 টাকা বেতন দেওয়া হবে। এটি একটি স্থায়ী পোস্ট, ছেলে মেয়ে আবেদন করতে পারবে, যেখানে 20 টাকা দিয়ে অনলাইনে আবেদন করা যাবে। তো কোথায় রিক্রুটমেন্ট করা হচ্ছে, কতগুলো শূন্যপদ রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেটা ভিডিওতে বলে দিলাম যে 1697টি পোস্ট। শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করলে চাকরিটা আপনি পেয়ে যেতে পারেন, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন এখানে কি পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রথম রয়েছে ফরেস্ট গার্ড, তারপরে ফিল্ড গার্ড, জেল ওয়ার্ডার, অ্যাসিস্ট্যান্ট জেল সুপারিনটেন্ডেন্ট। এখানে 4টি ক্যাটাগরি রয়েছে। সবথেকে বেশি পোস্ট কোথায় রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, সমস্ত পোস্ট মিলিয়ে হচ্ছে 1679টি পোস্ট। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কম্পিউটার বেসড পরীক্ষা হবে, যেখানে 19,500 টাকা থেকে শুরু করে 1,14,800 টাকা বেতন দেওয়া হবে। 18 থেকে 38 বছরের মধ্যে চাকরি প্রার্থীদের হতে হবে। স্থায়ী পোস্টে চাকরি, মানে স্থায়ী পদে, মানে ফুল টাইম চাকরি। সবথেকে বড় বিষয়, 18 থেকে 30 বছরের মধ্যে রিক্রুটমেন্ট করা হয়। দেখুন, এসসি এসটি বাদেই কিন্তু এখানে 18 থেকে 38 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করলে এখানে আপনি চাকরি পেয়ে যেতে পারেন। এবার দেখুন, ফিল্ড গার্ডে কতগুলো পোস্ট রয়েছে। 179টি পোস্ট, 69টি পোস্ট। জেল ওয়ার্ডারে রয়েছে 775টি পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট জেল সুপারিনটেন্ডেন্ট এই পোস্টে 25টা পোস্ট রয়েছে। টোটাল মিলিয়ে রয়েছে 1679টি পোস্ট। প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন, যেরকম ফরেস্ট গার্ড এবং ফিল্ড গার্ড, এদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন। জেল ওয়ার্ডার এই পোস্টের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট জেল সুপারিনটেন্ডেন্ট, এই পোস্টে শুধু গ্র্যাজুয়েশন পাশেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। বেতন কাঠামো হিসাবে এখানে অনলাইন করার জন্য আবেদন মূল্য লাগবে, যেখানে দেখতে পাচ্ছ জেনারেল ওবিসিদের জন্য 500 টাকা লাগবে পার পেপারে, মানে পার হেড। যারা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস তাদের জন্য 250 টাকা লাগবে আবেদনকারীদের জন্য, এবং পোস্টাল চার্জ এক্সট্রা লাগবে। অনলাইন করলে 20 টাকা লাগবে, আর অফলাইন করলে 60 টাকা লাগবে। যদি দেখো বয়সের ছাড়, তাহলে 1 জানুয়ারি 2026-এ 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। 5 বছর এসসি এসটিদের ছাড়, এবং মেয়েদের জন্য যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন, মানে এসসি এসটি বাদ দিয়ে যারা রয়েছেন মেয়েরা, তাদের জন্য কিন্তু 5 বছর ছাড় থাকছে। সাথে আবার অ্যাডিশনাল রিল্যাক্সেশন থাকবে ই সার্ভিসম্যান, হোম গার্ড, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ার এদের জন্য। এবার বেতন কাঠামো বলে নেওয়া যাক, যে ফরেস্ট গার্ড, ফিল্ড গার্ড এবং জেল গার্ড এই 3টে ক্যাটাগরি পোস্টের জন্য বেতন 19,500 টাকা থেকে শুরু করে 62,000 টাকা লেভেল 4 হিসাবে বেতন দেওয়া হবে। এবং যারা অ্যাসিস্ট্যান্ট জেল সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করবে, তাদের বেতন দেওয়া হবে 36,200 টাকা থেকে শুরু করে 1,14,800 টাকা, মানে লেভেল 9 হিসাবে। সিলেকশন প্রসেস, দেখুন এই 6টি ধাপ রয়েছে। সবার লাস্টে রয়েছে ফাইনাল মেরিট লিস্ট। প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, মানে রিটেন এক্সামিনেশন হবে কম্পিউটারে। এটা পাস করলে তারপরে পিএসটিতে নাম উঠবে, মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এটা পাস করলে তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, মানে পিইটি হবে। এত কিছু হওয়ার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যারা পিইটিতে পাস করবে তাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। তো বন্ধুরা, যদি চাও মাধ্যমিক পাশে বনরক্ষী, ক্ষেত্ররক্ষী পোস্টের জন্য আবেদন করতে, অবশ্যই করে দিও। যেখানে 20 টাকা দিয়ে অনলাইনে যদি পোস্টাল চার্জ কাটে, তাহলে 300 টাকা লাগবে এসসি এসটিদের জন্য, এবং মহিলাদের জন্য 300 টাকা লাগবে। যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে মহিলারা, তাদের জন্য এক্সট্রা 5 বছর ছাড় দেওয়া হচ্ছে। এবং তাছাড়া যারা এসসি এসটি ওবিসি রয়েছেন, মানে ওয়ার্ড, মানে ছেলে মেয়ে, তাদের জন্য কিন্তু 5 বছর এক্সট্রা ছাড় রয়েছে।